আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেক সময় ফোল্ডার লক করতে চান। যে কোনো ফোল্ডার লক করতে চাইলে কিভাবে খুব সহজে কম্পিউটার থেকে আপনারা কোনো সফটওয়্যার বা কোনো টুলস বা কোনো কিছু না ব্যবহার করে খুব সহজে আপনারা লক করবেন, তার প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখানে একটা ফোল্ডার দেখতেছি, এই ফোল্ডারটা আমরা লক করব। এই লক করার জন্য আমরা ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে এইখান থেকে প্রপার্টিসে চলে যাব। যাওয়ার পরে আমরা এইখানে দেখেন সিকিউরিটি যে অপশনটা আছে, এই সিকিউরিটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখানে সিস্টেম সিলেক্ট করা থাকবে। আপনারা এইখান থেকে নিচের দিকে এই যে অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখেন এই যে এডিট যে লেখাটা আছে, এইখান থেকে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ফুল কন্ট্রোল যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করে দিলে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে দেখেন সুন্দর করে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিবেন। তারপরে ইয়েস লেখা আসবে। আপনারা এখানে দুইটা অপশন পাবেন, ইয়েস এবং নো। তো আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আবার ওকে আসবে, ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে এখন এই ফোল্ডারটা আমি যদি ওপেন করতে যাই তাহলে দেখেন কি হবে। এখানে আমি ওপেন করতে গেলে আমাকে এই যে এখানে এরকম লেখা আসবে যে পারমিশন চাচ্ছে অ্যাক্সেস ফোল্ডার। আমি যদি এটা কন্টিনিউ ক্লিক করি, তারপরেও এখানে কি পারমিশন না দেওয়া পর্যন্ত কিন্তু এটা আর আমরা ওপেন করতে পারবো না। তো এইভাবে আপনারা যে কোনো ফোল্ডারকে সুন্দর করে লক করে রাখতে পারেন। আবার যদি এটা আনলক করতে চান তাহলে সেম প্রসেসে আপনাকে আগাতে হবে। তো এর জন্য আমরা আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। যাওয়ার পরে সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখানে এডিটে আবার ক্লিক করব। ক্লিক করার পরে সিস্টেম থেকে আবার এটা অ্যাডমিনিস্ট্রেশন ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন যতগুলাতে আমরা টিক চিহ্ন দিয়েছিলাম সবগুলাতেই আমরা টিক চিহ্নটা তুলে দেব। তো এইখানে টিক চিহ্নটা সবগুলাতে তুলে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। তারপরে আবার যে ওকে আছে সেটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখন আমি এই ফোল্ডারটা ওপেন করতে পারবো। দেখেন আমার ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো এক্সেল, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফোল্ডার বা যে কোনো ফোল্ডার আপনারা লক করে রাখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেল এবং আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।